ছু মুতার ছু কালী কুত্তার গু আজকাল মনে করছে ফ্লাইটে দামগা, ঠিক আছে? ইল বাবা মতিঝিল ইল বাবা ছু। দিনকাল যে কেমন যাইতেছে, কাজকর্ম নাই, কি যে করি, বাসারও টেনশন, ঘরে বউ আছে, এখন বাজার করে নিয়ে যাইতে হইব। দেখি বাসা নিয়ে যাই, একটা ব্যবস্থা হয় নাকি। এই যে পাইছি বাবা রে, দেখি আমার সমস্যার সমাধান করে দিতে পারে নাকি। নারাং মারাং চিরিং চা চিরিং পরিং চিরিং চা ছু। ও বাবা তো সিরিয়াস ধ্যান করবার লইছে রে। বাবার কি বিরক্ত করে দেখি করবো বাবা? এ চুপ বয়, এখানে বয়, পর আমার ধ্যান শেষ করি। বল তোর কি সমস্যা? বাসায় অনেক সমস্যা, কাজকর্ম করতে পারতেছি না, আমার বাসাতে কোনো কথা শুনতে হয়, কি করুম দিশে হারা হয়ে গেছি, তার জন্য না পেয়ে আপনার কাছে আসছি। তো আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন। তুই যে সমস্যার জন্য আমার কাছে আসছস, ওই সমস্যার সমাধান আমার কাছে আছে। দাঁড়া, তোর সবকিছু দেখতেছি। চিংপং চা লু লু লিচিলা, আর ভবিষ্যৎ বলে দে। শোন, আগামী 1 সপ্তাহের ভিতরে তোর চাকরি বাকরি বিয়া শাদী বউ সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? তোরে আমি একটা তাবিজ দিই, এই তাবিজটা তোর বাড়ির সে বিছানায় থুইবি, আর হচ্ছে ঘরের এক কোনায় থুইবি, ঠিক আছে? এই তাবিজটা যা যা বলছি, সমস্যা সবকিছু সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তোর যদি সমস্যার সমাধান হয়, তুই আবার আমার কাছে আসে দেখা করবি, ঠিক আছে? আমি এই ঠিক বট গাছের তলে বসে থাকি সব সময়, ঠিক আছে? তাহলে যা, এখন তোর কাজ শুরু কর, যা। বাবা তো ওষুধ দিয়েই দিল, যাই হোক ওষুধটা ঘরে এক কোণায় রেখে দিই। ছু মুতার ছু কালী কুত্তার গু, আমি হইলাম ভণ্ড বাবা, আমার নাই কোনো ব্যাখ্যা। ছু। বুঝছো শিষ্য? এলাকার বিচার করতে করতে মনে করো যে আমার জীবন একটা তেজ হয়ে গেছে, একেবারে বেড়া অবস্থা। আর মনটা চাইতেছে কি জানোস, এটা বিচার টিচার না করিয়া বিশ্বকাপ তো হইতেছে বেড়া, বুঝছস? আর মনে করো যে ওই যে রোনাল্ডোর প্রেসিডেন্ট আছে না, ও মনে করছে কালকে রাইতে আমার ফোন দিচ্ছে, রাইতে কইতাছে যে আহো তোমার মনে করো যে সিস্টেম করে দিমুনি না। আর আমি চাইতেছি কি আর বিচার টিচার কোনো কিছু করা পারুম না, আর কোনো করা পারুম না, আমি যামগা আজকে রাইতে মনে করো যে ফ্লাইটে যামগা, ঠিক আছে? হ্যাঁ, তাই আরো অনেক ভালো হইব। কোন যে মনে করো টিকটক করুম। হ্যাঁ ওস্তাদ, ভালো হইব আরো। হ্যাঁ তুই আমার লগে থাকবি না? অবশ্যই কথা ওস্তাদ। হইতো না। হাসি ওস্তাদ। ওস্তাদ দেখেন মনে হয় আপনার ছোট ভাই বই রইছেনে। কি ছেড়ে তো ছোট ভাই, ও অনকা কি করে? মনটা মনে হয় একটু খারাপ। এই ছোট ভাই, হ্যাঁ ভাই আসতেছি। হ্যাঁ ভাই, তুই এনে মন খারাপ করে বই রইছিস কে? তোর কি হইছে? কি কমু ভাই, বাসায় তো অনেক ঝামেলা, বউটাও গেল গা হঠাৎ করে। কি হইছে আমার ক বেটা, খুললে ক। আরে 1 সপ্তাহ আগে এক বাবার কাছে গেছি, যে বটতলার নিচে দুঃখ সবকিছু বললাম, একটা ওষুধ দিল আমাকে, বললো যে ঘরে এক কোণায় রেখে দিস। আমি রেখে দিছি, 3 দিনের মাথায় আর বউটা গেল গা। আরো ঝামেলা সৃষ্টি হইতাছে, দৈনিক একটা না একটা ঝামেলা। কোন বন্ড বাবা এটা? কোনটার কাছে গেছিলি তুই? ওই যে মোরা বট গাছ তলা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমতল বস গাছটা। তুই চিনো? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। হ্যাঁ? ওরে চিনি আমি। চিনস তো? হ্যাঁ, অবশ্যই। কোনাবাড়ি ডনের উপরে এনুকা বন্ডামি করে। আরো অনেক জনের লোক করছে, আমি দেখছি এটা। তুই আমার আগে কইছিস না কেলিগা? তাহলে ল, তোর কোন বন্ডার বাবার কাছে গেছিলি, তোর লগে যেমন করছে, তাহলে ল আমার লগে ল। ওস্তাদ মনে পড়ে গেছে গা, কিছু তোর বাসায় তো একটা কাম আছে আমার। কি আর কাম? আমি তো হ্যাঁ 10 থেকে 15 মিনিট। ওস্তাদ কি রে চিল্লাই কারা? আল্লাহ, ওই কোনা ডনাইতেছে, কিন্তু একটা ঝামেলা আছে মনে হইতাছে। না আমার ধ্যান, আমি বইয়া যাই। এটাই বাবা। হ্যাঁ ল বাবা। সমস্যা কি? তুমি ওই দিন আইছিলে এই জায়গায়, তোমার সমস্যা কি সমাধান হয়েছে? ভালো হয়েছে। আপনি তো বন্ড ভাই আপনার ভাই কোন ডন না ভাই? চিনো সরে? ভাই ওই দিন গাইছিল ভাই, ও আপনার কি হয় ভাই? তুই আমার দেখতে চিনস না বেটা? ও কি হয় আপনার আমার? ছোট ভাই? হ্যাঁ ভাই আমি সত্যি কথা জানতাম না আপনার ছোট ভাই, ঠিক আছে? আসলে আমি বুঝছেন কোনো মানে তাবিজ দিতে পারি না, ঠিক আছে ভাই? আমি হলাম একটা ভণ্ড বাবা, বুঝছেন? এই আমি কয়টা দিছিলি তুই? কে দে? 500 টাকা নিছি। আচ্ছা টাকাটা দিমু, হ্যাঁ আপনি একটু এই পাশে ঘুরেন, আর আমি আপনার একটা কথা একটু দূরত্ব বলুন, টাকা দিতেছি। আকাশ ভরা তারা, আমার বউ আমার সারা। ওই দৌড়া লাগে।